বেঁচে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এরপরের অংশ নাজিল করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাহাবায়ে কেরাম বলেন, যখন নাকি কোরআনে কারিমের এই অংশ নাজিল হয়ে গেল, এই মাস তোমরা যারা পাবে, ফামান শাহরা মিনকুমুশ শাহরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাহে রমাদান মাস পেয়ে যাবে, তারা কেউ এই রোজা থেকে বিরত থাকতে পারবে না। বলে প্রত্যেককেই এই রোজার বিধান তোমাদেরকে পালন করতে হবে, ফরজ আইন তোমাদেরকে এই রোজার বিধান দিয়ে দেওয়া হলো। তাহলে প্রথমে আল্লাহ তাআলা রোজার বিধান আমাদের জন্য ফরজ করেছেন, যেমন ভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলেন, এরপরে আল্লাহ সহজ করে দিয়েছেন যে হাতে গোনা কয়েকদিন এই রোজার বিধান তোমরা পালন করবে। আরো সহজ করেছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং মুসাফির সফরে থাকে তাদের জন্য সহজ, পরবর্তী কাজা করবে। এরপরে বলতেছে যে না, তোমাদের মধ্যে যারা সম্পদশালী বিত্তশালী, তারা অর্থ সম্পদ দিয়েও যদি হয়, তাহলে রোজা না রেখে এর ফিদিয়া, এর সদকা গরিব দুঃখীকে দিয়ে দিলে তোমরা মুক্তি পাবে, রেহাই পাবে। পরবর্তী যখন এই আয়াতে কারিমার অন্য অংশ নাজিল হয়ে গেল, এখন আগের পূর্বের আয়াতগুলোর হুকুম রহিত হয়ে গেছে, আয়াত রহিত হয় নাই। কথা বোঝার চেষ্টা করতে হবে, পরে এবার পেছ লাগাবো, হুজুর কইছে এই আয়াত মাত হয়ে গেছে। আয়াত মাত হয় নাই, আয়াতের জায়গায় ঠিকই আছে, আয়াত ঠিকই থাকবে, বহাল থাকবে, কিন্তু আয়াতের যে হুকুম ছিল কি, অসুস্থ হইলে সুস্থ হলে রোজা রাখবে, হ্যাঁ, মুসাফির হইলে মুকিম হলে রোজা রাখবে, রোজা রাখতে না পারলে ফিদিয়া দিবে। আল্লাহ বলতেছে এখন সবগুলোকে শরীয়তের ওজর ছাড়া, যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারাই রমজান মাস পাবে, কারো জন্য কোনো ছাড় নাই, প্রত্যেককেই এই রোজার বিধান পালন করতে হবে। মুহতারাম হাজিরিন, শাবান মাসের আজকে শেষ জুমা, মাহে রমাদান আসন্ন। এই রমজানকে স্বাগতম জানানোর জন্য গোটা বিশ্বের মুসলিম জাতি তারা উগ্রীব হয়ে রয়েছে। স্বাগতম জানানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। যেই বিষয়ের গুরুত্ব বেশি, তার মর্যাদাও অনেক বেশি। মাহে রমাদান এটা গুরুত্বপূর্ণ একটি মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির একটি মাস। রমজান মাসকে এজন্যই রাসূল রমজান মাস হিসাবে স্বীকৃতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাদিসে কুদসির ঘোষণায় ভাবে বর্ণনা করেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করতেছেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুবা। রমজানকে এজন্যই রমজান বলে নামকরণ করা হয়েছে। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা মানুষের গুনাহ সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। সুবহানাল্লাহ। রমজানকে এজন্যই রমজান বলে নামকরণ করা হয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে মাফ করে তাকে পুত ও পবিত্র আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। সিয়াম শব্দটি আরবি, এর অর্থ হলো বিরত থাকা, সাওম বা সিয়াম। আর শরীয়তের পরিভাষায় সাওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাকে বলা হয় রমাদান। আর এই রমজান সম্পর্কে পবিত্র কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফুরিজা, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রমজানকে ফরজ করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা, যেমনই ভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে মাহে রমাদানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কেন তোমাদের উপর রোজা ফরজ করলাম? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া, খোদাভীতি, ভয়ভীতি, তাকওয়াবান যাতে তোমরা হতে পারো। সুবহানাল্লাহ। এখানে দুইটা প্রশ্ন। একটি প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শুধু আমাদের উপরেই কি এই রোজার বিধানকে ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছে যে না, এই মাহে রমাদানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছেন, বলে প্রত্যেকের উপরেই এই রোজার বিধানকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই রোজা রেখেছেন। আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে 20 এই রোজা রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের যে 3 দিন, কুরবানির এই 3 দিন, এই বছরের এই হারাম দিনগুলো বাদে বাকি দিনগুলো রোজা রেখেছেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বলে সমস্ত পয়গম্বররাই এই রোজা রেখেছেন। তাহলে এই রোজার বিধান শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, বলে বিষয়টা এমন না। আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন, বলে সকলেই এই রোজার বিধান তারা পালন করেছেন, সকলেই এই রোজার বিধান পালন করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা তো মানুষ, আমরা চিন্তা করি হায় হায়, এই রোজার বিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, কিভাবে এই রোজা রাখবো? আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত, বান্দা তোমাদের জন্য রোজার বিধানকে আমি আল্লাহ তাআলা সহজ করেছি। আইয়ামাম মা'দুদাত, বলে অল্প হাতে গোনা কয়েকটি দিনের জন্য রোজার বিধানকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 10 মাস 11 মাস তোমাদের জন্য রোজার বিধান বিরামহীন ভাবে, লাগাতার ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দেই নাই। আইয়ামাম মা'দুদাত, বলে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, গণনার কয়েকটি দিনের মধ্যে থেকে কয়েকটি দিন তোমাদের জন্য এই রমজান সিয়াম সাধনার জন্য তোমাদের জন্য নির্ধারিত করেছি। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আরো সহজ করলেন। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, যাদের রোগ ব্যাধি হবে এবং যারা সফরে থাকবে, সফর নিজের বাসস্থান থেকে 48 মাইল দূরে যদি কেউ যায় তাকে বলা হয় মুসাফির। আল্লাহ বলতেছেন এই মুসাফিরের জন্য এবং অসুস্থ ব্যক্তিদের জন্য রোজার বিধানকে আমি আল্লাহ সহজ করে দিলাম। তোমরা এখন যদি না পারো, রমজান মাসের পরে আগামী রমজান পর্যন্ত যেই কোনো সময় অসুস্থ হইলে, মুসাফির মুকিম হইলে, তখন তোমাদের উপর এই রোজার বিধানগুলো তোমরা কাজা করে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন ওই সময়ের মধ্যে রোজার বিধান এমন ছিল, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা বড় লোক ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিল, যাদের টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, বিত্তশালীরা কি করত? তারা রোজা না রেখে এই রোজার একটা ফিদিয়া, প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে সদকায়ে ফিতর পরিমাণ গরিব দুঃখী অসহায়দেরকে, যাকাত খাওয়ার উপযুক্তদেরকে তারা দান করে দিত বা সদকা করে দিত। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, তখন যারা বিত্তশালী ছিল তারা রোজা রাখতো না, গরিবদেরকে অর্থ সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া নিজেরা
এই কষ্টে আর পতিত হতো না, এই কষ্ট থেকে তারা বেঁচে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এর পরের অংশ নাজিল করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সাহাবায়ে কেরাম বলেন, যখন নাকি কোরআনে কারিমের এই অংশ নাজিল হয়ে গেল, এই মাস তোমরা যারা পাবে, ফামান শাহরা মিনকুমুশ শাহরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাহে রমাদান মাস পেয়ে যাবে, তারা কেউ এই রোজা থেকে বিরত থাকতে পারবে না, বলে প্রত্যেককেই এই রোজার বিধান তোমাদেরকে পালন করতে হবে, ফরজ আইন তোমাদেরকে এই রোজার বিধান দিয়ে দেওয়া হলো। তাহলে প্রথমে আল্লাহ তাআলা রোজার বিধান আমাদের জন্য ফরজ করেছেন, যেমন ভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলেন, এরপরে আল্লাহ সহজ করে দিয়েছেন যে হাতে গোনা কয়েকদিন এই রোজার বিধান তোমরা পালন করবে। আরো সহজ করেছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং মুসাফির সফরে থাকে তাদের জন্য সহজ, পরবর্তী কাজা করবে। এরপরে বলতেছে যে না, তোমাদের মধ্যে যারা সম্পদশালী বিত্তশালী, তারা অর্থ সম্পদ দিয়েও যদি হয়, তাহলে রোজা না রেখে এর ফিদিয়া, এর সদকা গরিব দুঃখীকে দিয়ে দিলে তোমরা মুক্তি পাবে, রেহাই পাবে। পরবর্তী যখন এই আয়াতে কারিমার অন্য অংশ নাজিল হয়ে গেল, এখন আগের পূর্বের আয়াতগুলোর হুকুম রহিত হয়ে গেছে, আয়াত রহিত হয় নাই। কথা বোঝার চেষ্টা করতে হবে, পরে এবার পেশ লাগাবো, হুজুর কইছে এই আয়াত মাত হয়ে গেছে। আয়াত মাত হয় নাই, আয়াতের জায়গায় ঠিকই আছে, আয়াত ঠিকই থাকবে, বহাল থাকবে, কিন্তু আয়াতের যে হুকুম ছিল কি, অসুস্থ হইলে, সুস্থ হলে রোজা রাখবে, হ্যাঁ, মুসাফির হইলে মুকিম হলে রোজা রাখবে, রোজা রাখতে না পারলে ফিদিয়া দিবে। আল্লাহ বলতেছে এখন সবগুলোকে শরীয়তের ওজর ছাড়া, যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারাই রমজান মাস পাবে, কারো জন্য কোনো ছাড় নাই, প্রত্যেককেই এই রোজার বিধান পালন করতে হবে। মাসআলা হলো, যদি অতি বৃদ্ধ হয়, এমন বৃদ্ধ রোজা রাখতে সক্ষম নয়, একেবারেই অক্ষম, তাহলে ওই ব্যক্তির জন্য সে ফিদিয়া প্রদান করবে। এক একটা রোজার বিনিময়, এক একটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া, সদকায়ে ফিতর কোন গরিব দুঃখী অসহায়কে দিবে। যদি রোগ এত কঠিন হয়, রোজা রাখার কারণে রোগ বেড়ে যাবে, প্রাণহানি হয়ে যাবে, মরার আশঙ্কা রয়েছে, যদি এমন হয়, তাও নিজে বললে চলবে না, বিজ্ঞ ডক্টর যদি বলে যে আপনার যেই পরিস্থিতি, যেই অবস্থা, এই অবস্থার মধ্যে যদি আপনি রোজা না রাখেন, যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, ওই ব্যক্তি ছাড়া সাধারণ নিজেই মনে হয় অসুস্থ, রাখতে পারবো না, রাখলে কেমন কেমন লাগে, তাদের জন্য কোনো ছাড় নাই। গর্ভবতী মহিলা যদি এমন হয়, আমি যদি রোজা রাখি, আমার গর্ভের যে বাচ্চা, এই বাচ্চার কষ্ট হবে, বাচ্চার ক্ষতি হবে, তাহলে গর্ভবতী মহিলা, তার জন্য পরবর্তীতে কাজা করার হুকুম রয়েছে। যদি এমন হয় কোন মহিলা দুধ পান করায়, তার দুধের শিশু বাচ্চা রয়েছে, সে যদি রোজা রাখে, রোজা রাখার কারণে তার বাচ্চা দুধের কষ্ট পাবে, তার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, এমন যদি হয়, তাহলে ওই মায়ের জন্য রোজা তাদের জন্য সহজ করা হয়েছে। রমজানের পরে যখন বাচ্চা একটু বড় হবে, স্বাভাবিক হবে, তখন এই বছরের মধ্যেই রোজাগুলো রাখতে পারবে। গর্ভবতী, তার গর্ভপাত হয়ে গেলে রোজা রাখতে পারবে। এমতো অবস্থায় ফিকার কিতাবের মধ্যে আসছে, যদি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, মুসাফির যদি মুকিম হয়ে যায়, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যায়, শিশু দুধ পান করানোর সময় শেষ হয়ে যায়, তাহলে এই ব্যক্তিদের উপরে এই রোজাগুলো বিধান থাকবে। রমজানের পর আপনি যদি সুস্থ হয়ে যান, আপনি যে ফিদিয়া দিচ্ছেন, তবুও আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো ওই রোজাগুলো রেখে দেওয়া। এমন ছিল রোজা রাখার কারণে প্রাণ শেষ হয়ে যাবে, মারা যাবেন, মারা যান নাই, রমজানের পর সুস্থ হয়ে গেছেন, কিন্তু ফিতরা ঠিকই দিচ্ছেন, সদকা ঠিকই করছেন, কিন্তু যখন সুস্থ হয়ে যান, সবল হয়ে যান, রোজা রাখতে পারেন, তাহলে এই রোজাগুলো আপনারা রেখে দিবেন। বড় আফসোসের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে এমন একটা রেওয়াজ, এমন একটা প্রথা চালু হয়ে গেছে, আমাদের উঠতি বয়সের যুবক যুবতী, তরুণ তরুণী, যারা বালেগা হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে,
তাদের উপর রোজার বিধান ফরজ। আহারে, তুমি যদি রোজা রাখো মা, তাহলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। আহারে বাবা, তুমি কত কষ্ট করো, কোচিংয়ে যাও, স্কুল খোলা থাকে, বিভিন্ন জায়গায়, তুমি রোজা রাখলে তোমার ক্ষতি হবে। এই যে সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি দরদ, সন্তানের প্রতি অতি আবেগ তুমি দেখাইতেছ, বলে এর দ্বারা তোমার সন্তানকে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত করতেছ। এর জন্য সন্তান তো ক্ষতিগ্রস্ত হবেই। তুমি অভিভাবক হিসাবে, তুমি পিতা হিসাবে, তুমি মাতা হিসাবে সন্তানকে যে এই বালেক বালেগা, সাবালিকা ছেলে মেয়েদের, যুবক যুবতীদেরকে রোজার বিধান থেকে দূরে সরাইয়া দিলা, এই জন্য তুমি পিতা হিসাবে, তুমি মাতা হিসাবে তোমাকেও আল্লাহর আদালতে তোমাকেও জবাব দিতে হবে। এজন্য আমার ভাইয়েরা, যাদের কলিজার টুকরা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, রোজার বিধান যাদের উপর ফরজ হয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, তাদেরকে রোজা রাখার জন্য তাদেরকে তাকিদ দেন, তাদেরকে রোজা রাখান। যদি রোজা না রাখান, তারাও গুনাহগার হবে, আপনারাও গুনাহগার হবেন। তাহলে রোজার এই বিধান এটা সকল মানুষের জন্য প্রযোজ্য। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক, আকল বালেগ, নারী পুরুষ, স্বাধীন এবং মুকিম, বলে পাগল মাতাল অচেতন নয়, এমন ব্যক্তিদের উপর এই রোজার বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে এই মাহে রমাদান, এই মাহে রমাদানের যেই আমাদের দায়িত্ব এবং কর্তব্য, মাহে রমাদানকে যেভাবে সম্মান করা দরকার, কদর করা দরকার, ওইভাবেই আমাদেরকে কদর করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাহে রমাদানের এই সিয়াম সাধনা, এই রোজা যেন আমরা সুস্থতার সাথে রাখতে পারি। রব আমাদের সকলকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। এরপরে আসেন মাহে রমাদানের পূর্ব মুহূর্তে, অর্থাৎ শাবান মাসের শেষ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম সম্পর্কে লম্বা এক ভাষণ সাহাবাই কেরামকে দিতেন। কেন সাহাবাই কেরামকে লম্বা এক ভাষণ দিতেন? বলে উদ্দেশ্য ছিল সাহাবাই কেরামের মাধ্যমে আমার উম্মতের কাছে যেন রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত, রমজানের মাহাত্ম্য, রমজানের তাৎপর্য, সেহরির ফজিলত, ইফতারির ফজিলত, শবে কদরের ফজিলত, বলে প্রত্যেকটা বিষয় যেন আমার উম্মতের কর্ণকুহরে তাদের কাছে যেন পৌঁছে যায়, সেজন্য আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে এই শাবান মাসের শেষ তারিখে লম্বা একটি ভাষণ তাদেরকে দিয়েছেন। কি ছিল সেই ভাষণ? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم। লম্বা এক হাদিস, 1 থেকে 1.5 পৃষ্ঠার এক লম্বা এক হাদিস। এই হাদিসের সারমর্ম আজকে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে এমন একটি মাস, এমন একটি মাসের ছায়া তোমাদের উপর পতিত হয়েছে, এমন একটি মাস তোমাদের মাঝে আগমন করেছে। সাহাবাই কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন মাস? এটা কি রকম মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা এমন, অন্য এক হাদিসের বর্ণনা, এই হাদিস এখানেই রাখেন, অন্য এক হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, শাবান মাসের শেষ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়ে যায়, শাবান মাসের শেষ তারিখে, রমজান মাসের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন।
এবং জান্নাতের তলদেশ থেকে একটি সুমিষ্ট মধুর বাতাস সেই জান্নাতের তলদেশ থেকে প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই প্রবাহিত বাতাসে জান্নাতের প্রতিটা পাতা পল্লব, ডালপালা, শাখা প্রশাখা, দরজা সমূহের কড়াগুলো হেলতে থাকে। সুবহানাল্লাহ। এই রাত্রিতে যখন জান্নাতের এই সুমিষ্ট বাতাসে জান্নাতের পাতাগুলো, ডালপালা, দরজার কড়া নড়তে থাকে, এমতো অবস্থায় হৃদয় স্পর্শকারী মনোমুগ্ধকর একটি সুমধুর বাতাসের সাথে জান্নাতের বালাখানা থেকে অতি সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ জান্নাতের বালাখানা থেকে ডাকতে থাকে, কে আছো তোমরা? এই রাত্রিতে আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা দরখাস্ত করবে, তোমরা আবেদন করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। জান্নাতের তলদেশ থেকে একটি বাতাস প্রবাহিত হয়, আর ওই বাতাস এতই সুমধুর, ওই বাতাসে একটা গুঞ্জন, একটা আওয়াজ হয়। বাঁশির যেমন সুন্দর সুর, মিষ্টি সুর, জান্নাতের তলদেশ থেকে সুন্দর একটি মিষ্টি সুর ভেসে আসে। আর ওই মিষ্টি সুরের সাথে সাথে জান্নাতের যত ডাগর চক্ষু বিশিষ্ট হুর আছে, এই হুরগুলো জান্নাত থেকে আমাদেরকে আহ্বান করতে থাকে, কে আছো তোমরা? আমাদেরকে বিবাহ করবে, রবের কাছে তোমরা আবেদন করো, দরখাস্ত করো। হাদিসের মধ্যে আসছে, এরপরে ওই হুর, জান্নাতের যে ফেরেশতা তার নাম হলো রেদওয়ান ফেরেশতা। জান্নাতের ফেরেশতার নাম রেদওয়ান ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। এই জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে এবার ওই হুর জিজ্ঞাসা করে, আজকে কোন রাত্রি? তখন ওই রেদওয়ান বলতেছে, আজকে মাহে রমাদানের প্রথম রাত্রি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। হে মানব জাতি, হে লোক সকল, এমন একটি মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে, এমন একটি মাস তোমাদের সামনে আগমন করেছে, যে মাস সম্পর্কে রাসূল বলেছেন হাদিসের মধ্যে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতুশ শায়াতিন। রাসূল বলেন, এই মাহে রমাদান যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। মাহে রমাদানের প্রথম রাত্রিতে শাবান মাসের চাঁদ যখন শেষ হয়ে যায়, রমজানের চাঁদ উদিত হয়ে যায়। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে দেয়। জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দেয়, 7টা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, একটা দরজাও খোলা থাকে না। সুবহানাল্লাহ। দেখছেন, মাহে রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুতরাং আল্লাহর কোন প্রিয় বান্দা যখন মাহে রমাদানে মারা যাবে, জাহান্নামের দরজা তো বন্ধ, আল্লাহর তরি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর তরি সোজা জান্নাতে চলে যাবে, তার জন্য কোনো কবরে আযাব হবে না। আল্লাহর প্রিয় মাহবুব বান্দারাই বেশিরভাগ মাহে রমাদানে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিস পাকের মধ্যে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকলেন, এ জিবরাইল,
তুমি যাও, এই পৃথিবীতে অবতরণকারী অহংকারী শয়তান, এই পৃথিবীর জমিনে বিচরণকারী অহংকারী শয়তান। অহংকারী শয়তান কেন বলেছেন? মালাইকাতু ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে সৃষ্টি করা বললেন, এ মালাইকা সবাই সিজদা করো। সবাই সিজদা করছে, শয়তান সিজদা করে নাই। শয়তান বলছে, আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আমি আগুন হইয়া মাটিরে কিভাবে সিজদা করব? এই যে অহংকার করেছে, আল্লাহকে যা তুই তোর দুনিয়াতে দিয়ে দিলাম। লম্বা চূড়া আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। তো বলতেছিলাম, সেজন্য আল্লাহ তাআলা বলতেন, জিবরাইল আমিন তুমি যাও, জিবরাইল আমিন যাও, জমিনে বিচরণকারী অবতরণকারী অহংকারী যে ফেরেশতা আছে, ওই অহংকারী ফেরেশতাকে তাকে শিকলবদ্ধ করে তার গলার মধ্যে বেরি দিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করে তাকে আসো। তাহলে রমজান মাসের শুরু হওয়ার আগেই শাবানের শেষ তারিখে শয়তানকে তাকে শিকলবদ্ধ করে, শিকল দিয়ে আবদ্ধ করে তার গলার মধ্যে লোহার বেরি পরিয়ে এরপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। কেন নিক্ষেপ করা হয়? এই মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমার বান্দা ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু করবে। আমার বান্দাদেরকে যেন এই শয়তান যেন কি করে, তাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। ওয়াসুলসিলাতু শায়াতিন, তাদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে তাদেরকে বন্দী করে রেখে আসো। এখন প্রশ্ন হলো, হুজুর, রমজান মাসে জান্নাত আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামকে বন্ধ করে দেন, শয়তানকে বন্দী করে কয়েদি করে সমুদ্রের মধ্যে জিবরাইল আমিনকে দ্বারা তাকে নিক্ষেপ করা হয়, এরপরেও তো মানুষকে ধোঁকা দেয়, এরপরেও তো মানুষ অসায় লিপ্ত হয়, মানুষ গুনাহের মধ্যে জড়িত, মানুষ পাপাচারের মধ্যে জড়িত, অনেকে রোজাও রাখে না। এর কারণ কি? এর কারণ হলো ভাই, দীর্ঘ 11টি মাস গুনাহে জর্জরিত। দীর্ঘ 11টি মাসের মধ্যে যেভাবে গুনার মধ্যে লিপ্ত ছিল, এই রজব এবং শাবান আসলেও ওই মাসেও গুনার মধ্যে জর্জরিত। রাসূল তো বলেছেন, যখন রজবের চাঁদ উদিত হয়ে যায় তখন রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করে দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। এ দোয়া করছে না? তো রাসূল বলতেছে, রমজানের 2 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের শুরু হয়ে গেছে। আর কিছু মানুষ যারা রমজানেও গোরা করে, রমজানেও পাপাচারে লিপ্ত হয়, অশ্লীলতার মধ্যে যারা লিপ্ত হয়, তাদের উদাহরণ হলো, একটা গাছের মধ্যে যদি একটা ডালের মধ্যে একটা পাখি বসা থাকে, ওই ডালের মধ্যে পাখি বসা থাকলে পাখি যখন আপনি পাখিকে যখন আক্রমণ করবেন বা পাখিকে আপনি যে কোনোভাবে তাড়াই দিতে চাইবেন, ডাল থেকে পাখিটা উড়াল দিয়ে চলে যায়। উড়াল দিয়ে যাওয়ার পরেও দেখবেন ডালটা দীর্ঘক্ষণ পর্যন্ত ডালটা লড়তে থাকে না? পাখি তো ডালের মধ্যে নাই, পাখি তো ডাল থেকে চলে গেছে, তবুও কেন লড়তে থাকে? বলে ওই যে উড়াল দিয়ে চলে যাওয়ার পরেও একটা প্রভাবের কারণে ডাল যেমন হেলতে থাকে, নড়তে থাকে, ঠিক তেমনি ভাবে রমজান মাস আসলেও মানুষকে ভাবে ধোঁকা দেয়। 11টি মাস মানুষ যে গুনাহে জর্জরিত ছিল, লিপ্ত ছিল, বলে এই গুনাহের কারণে মানুষের দিল এখনো পর্যন্ত ওই অস্বতা শয়তান তাকে দিতেই থাকে। আজকে 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এই যে 14ই ফেব্রুয়ারিতে মুসলমানের সন্তান, যুবক যুবতী, এমনকি যাদের বয়স বলে 50, তারাও পর্যন্ত এই বিশ্ব বেহায়া দিবস নাম দিতে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে অর্থ কি? ভ্যালেন্টাইন্স ডে মানে দিন, ভ্যালেন্টাইন অর্থ কি? ভালোবাসা। এর মূল ইতিহাস কি?
আজকের আলোচনা করতে চেয়েছিলাম, চিন্তা করলাম মাহে রমাদান, রমজানের কিছু খোরাক, রমজানের কিছু আমল দেওয়ার প্রয়োজন, সেই জন্য আজকে ওইদিকে করা কথাগুলো দিকে যাচ্ছে না। শুধু এতটুকু বলতে চাই, এই যে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, গোটা বিশ্বের মধ্যে যেভাবে করে মানুষ গুনার মধ্যে জর্জরিত হবে, গুনায় মানুষ লিপ্ত হবে, মুসলমানের সন্তান যেভাবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার দিলের মধ্যে লালন করবে। আরে ভাই, করোনা ভাইরাস চীনের মধ্যে এত পরিমাণ ক্ষতি করে না যে পরিমাণ ক্ষতি 14 ফেব্রুয়ারিতে মুসলমানের সন্তানদেরকে ইহুদিরা খ্রিস্টানরা করে। তাদের ইমান আকিদা বিশ্বাস বলে সকালবেলা 14 ফেব্রুয়ারি বলে সকাল থেকে সেজে গোজে তারা ঘর থেকে বের হয়ে যায়। আমার কলিজার টুকরা সন্তান, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, সারাদিন তারা প্রিয়জনের সাথে বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন জায়গায় তারা গুনার মধ্যে আজকে জর্জরিত আড্ডা দিবে। এই যে গুনার একটা প্রভাব, জিনা ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত হবে। অগণিত অসংখ্য যুবক যুবতী আগামীকাল কি পরিমাণ জিনা ব্যভিচারে লিপ্ত হবে কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ ফ্রি হতে হতে এমন হয়ে গেছে, এখন বাংলাদেশ ফ্রি সেক্সে পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটাকে মানুষ কোনো কিছু মনেই করে না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর কোরআনের বহু হাদিস দ্বারা, বহু কোরআন দ্বারা প্রমাণিত। ভালোবাসো আল্লাহকে, ভালোবাসো আল্লাহ রসুলকে, ভালোবাসো বৈধ পন্থায়, ভালোবাসো তোমার মাকে, ভালোবাসো তোমার বাবাকে, ভালোবাসো তোমার প্রাণের স্ত্রীকে, ভালোবাসো তোমার কলিজার টুকরা ভাই, তোমার কলিজার টুকরা বোনকে, ভালোবাসো কলিজার টুকরা সন্তানদিদেরকে, তাদেরকে মায়া মোহব্বত করো, ভালোবাসো বৈধ পন্থায় তাদেরকে ভালোবাসো। অবৈধ পন্থায় প্রেম প্রীতি ভালোবাসা এই বিশ্ব বেহায়া দিবস তোমরা পালন করো না। রসুল বলে গেছে আজ থেকে 1500 বছর পূর্বে, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে যদি লজ্জা থাকতো তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা আজকে যেই অবাধে মিলামিশা, যেই তাদের চলাফেরা, আজকে দোষ তো ভাই আমার, আমি তো আমার দোষ দেই, আমার দোষ। আমার সামনে আমার মেয়ে কিভাবে ঘর থেকে বলে প্যান্ট পরে, গেঞ্জি পরে, টি শার্ট পরে আমার মেয়ে কিভাবে এই দিনগুলোতে উদযাপন করার জন্য, প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার মেয়ে কিভাবে বের হয়। আমি বাবা হিসাবে লজ্জা হয় না? আমার লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি বাবা হিসাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি ঘরের পুরুষ, আপনি কর্তা, আপনার অধীনস্থ লোকদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে জীবনযাপন করতেছে, কিভাবে চলাচল করতেছে, আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। বড় আফসোস লাগে ভাই, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে বদ্দিনী বদআখলাকি আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদের এত অধপতন, এজন্য বলতেছিলাম, এই যে আগামীকাল যে একটা গুনার সয়লাব ঢুকবে, এটা বের হবে না, রমজানও বের হবে না। খুব কাছাকাছির এক আত্মীয়, এক বিয়েতে গেলাম, কখনো কোনো দিন ওই বিয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পোলাপান অনেক কিছু খায় না, বিভিন্ন পানি ঠানি খায়, যেটা কত কিছু না আমি তো জানি না। তো খাওয়ার পর ও জীবনে কখনো খায় নাই। ইয়ং বয়সের পোলা দাঁড়িয়ে রাখছে লেখাপড়া করে, ওর বন্ধু বান্ধব ওরা খাওয়াইছে। এই গত রমজানে মনে পড়ছে, গত রমজানে আমার সমুদ্রের বিয়ে ছিল। তো গেলাম, যাওয়ার পরে চাষতো সমুদ্রে ওরা কিছু আসলো, বলতেছে ভাই আমার তো ভালো লাগতেছে না। কেন? কয় বন্ধু বান্ধব যে খাইলো আমারও খাওয়াইলো, খাওয়ানোর পরে সামনে রমজান, কিন্তু আমার ভিতরটা যে ভাই কেমন লাগতেছে, একেবারে মেম্বারে ভাই, একেবারে মানে সত্য কথাটা বলতেছি। বানায় বললে তো আমার তো 2 টাকা দিবেন না। তো বলতেছে ভাই দুলা ভাই কি করবো, কি হয়েছে? গতকালকে যে ওর বিয়ের মধ্যে পোলাপান এগুলো আনছে, তো উল্টা পাল্টা আমিও খাইছি। এখন সামনে কয়েকদিন পরই রমজান, একেবারে কাছাকাছি রমজান। বলে এখন আমার দিল এমন পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন লাগতেছে, কোনো নামাজ ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগছে না, দিলটাই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। এই যে দিল পরিবর্তন হইল, এই দিল পরিবর্তন নিয়ে তার পুরো রমজানটা তার কাটবে, কি বলেন? আর এই দিলটা যদি স্বচ্ছ থাকতো, ভালো থাকতো, রাসূল তো বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলছেন আলা
সাবধান, ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের সকলের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা মাংসপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা যখন পবিত্র থাকে, ভালো থাকে, তখন তোমার পুরা দেহটা পুত পবিত্র হয়ে যায়। তোমার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, তাসবিহ ভালো লাগে, দ্বীনি কথা ভালো লাগে, সব কিছু ভালো লাগবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই গোশতের টুকরাটা যখন মলিন হয়ে যাবে, গুনাহ করে শ্যাওলা হয়ে যাবে। গ্রামে দেখছেন না, ঘাটের মধ্যে যদি শ্যাওলা পড়ে, প্রচুর পরিমাণ শ্যাওলা পড়ে পিছলা হয়ে যায় না? এর ভিতরে যত সাবান দেন, যত কিছু দেন, ওই শ্যাওলা আর ওঠে না। বলে তখন ওয়াইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লু, ওই গান্দা পচা নোংরা হওয়ার কারণে তোমার দিলের মধ্যে মরিচা পড়ে গেছে, গোশতের টুকরাটা কলবটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এখন আর তোমার কাছে এখন নামাজ ভাল লাগে না, রোজাও ভাল লাগে না, তারাবিও ভাল লাগে না, 8 টাকা পরে দৌড় দেয়। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা, আমার যুবতী ভাই বোনেরা, স্কুল ভার্সিটি কলেজের ভাই বোনেরা, সর্বস্তরের মুসলমানদেরকে আহ্বান করব, বলে এই সমস্ত অপকর্মের মধ্যে কেউ লিপ্ত হবেন না। কি বলবো, যুবক যুবতী তো দূরের কথা, ঘরের মধ্যে বাবা একদিকে পরকিয়া করে, মা আরেকদিকে পরকিয়া করে, তো ছেলে পরকিয়া করবে না কি করবে, মেয়ে পরকিয়া করবে না কি করবে? বহুত কেস আমাদের কাছে এমন আছে, ঘরের মধ্যে বড় বড় সাবালেক ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, তারা পর্যন্ত নারী নিয়ে এই বিশ্ব বেহায়া দিবসে তারা এই অপকর্মে, জিনা ব্যভিচারে তারা লিপ্ত হয়। রসুল বলছেন, আলী রসুলের সাথে হাঁটতেছিল, হঠাৎ করে একটা প্রথম দৃষ্টি বেগানা নারীর প্রতি পড়েছে। আলী দৃষ্টি ফিরিয়ে নিছে, দ্বিতীয়বার আলীর দৃষ্টি পড়েছে। নবী বলেছেন, আলী খবরদার, প্রথম দৃষ্টি তোমার অনিচ্ছায়, দ্বিতীয় দৃষ্টি তোমার ইচ্ছায়। প্রথম দৃষ্টি তোমার অনিচ্ছায়, দ্বিতীয় দৃষ্টি তোমার ইচ্ছায়, খবরদার। রাসূল স্পষ্ট বলে দিয়েছে, মাই ইয়াযমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, মাই ইয়াযমাননি, যে ব্যক্তি আমাকে জিম্মাদারি দিবে, দায়িত্ব দিবে, মা বাইনা লাহইহি, লাহির মানে দাড়ি, 2 চোয়ালের মধ্যখান জিহ্বা, ওমা বাইনা রিজলাইহি, 2 উরুর মধ্যখান অর্থাৎ লজ্জা স্থান। রাসূল বলছে, তোমার 2 চোয়ালের মধ্যখান তোমার জিহ্বার দায়িত্ব যে নিবে, এবং 2 উরুর মাঝখান লজ্জা স্থানের দায়িত্ব জিম্মাদারি যে নিবে, রাসূল বলছেন তোমার জিম্মাদারি, জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলেন, এই ভ্যালেন্টাইন্স ডে তো আজকে এই চোখের গুনাহ, মুখের গুনাহ, অশ্লীল কথাবার্তা, বেফায়েস কথাবার্তা যা আছে সব কিছু চলবে, আর এই জিনা ব্যভিচারে মানুষ লিপ্ত হবে। আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যাইবা না, জিনা তো করবেই না। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা খারাপ এবং গর্হিত কাজ, খারাপ এবং গর্হিত কাজ। এই কাজের মধ্যে তোমরা যাবে না, এটাতে তোমরা লিপ্ত হবে না। আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, আর কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? এজন্য নিজেরা সতর্ক হতে হবে, নিজেদের অধীনস্থ লোকদেরকে সতর্ক রাখতে হবে। তাহলে এবার চলে যায় হাদিসের মধ্যে। রাসূল এবার বললেন যে ইদা দাখলা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। হাদিসের শেষে বলছেন, অসুসিলাতুশ শায়াতিন ওয়া সিলসিলাতুশ শায়াতিন, শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, আবদ্ধ করা হয়, আমাদের ইবাদতে যেন কোনো ব্যাঘাত না ঘটায়। এখন রমজানের আগে যদি আপনি দৃঢ় পরিবর্তন হয়ে যায়, উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, রমজানে কিভাবে কন্ট্রোল করবেন? এজন্য এখন থেকে রমজানে প্রস্তুতি নেওয়া দরকার। কি বলেন? রমজানের প্রস্তুতি এখন থেকেই নেওয়ার প্রয়োজন। রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আমাদের দরকার। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান, যে ব্যক্তি ঈমানের সাথে মাহে রমাদানের রোজা রাখবে সওয়াবের আশায়, আমি বিশ্বনবীর ঘোষণা হলো মা তাকদ্দামা মিন যামবিহি, আমি বিশ্বনবীর ঘোষণা হলো আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। মান সামা রমাদানা ঈমানান, ঈমানের সাথে। আমি একদিন অনেক আগে আলোচনা করেছিলাম যে ঈমান যদি না থাকে তাহলে ওই আমলের কোনো দাম নাই। আছে বলে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ মাহে রমাদানের রোজা রাখে তাহলে ঈমান শর্ত। ঈমান ছাড়া যদি আমরা যেমন সাধনা করি, ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও তাদের গির্জায় বৈশা বৈশা তারাও ভগবান বইরা বেলা হরি রাম রাম কৃষ্ণ কৃষ্ণ তারাও ডাকে, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো তাদের কোনো ঈমান নাই, এজন্য তাদের কোনো আমল নাই। আমাদের ঈমান আছে, আমাদের আমল আছে। সুবহানাল্লাহ। তাহলে অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, নিশ্চয়ই তোমাদের উপর রোজা ফরজ করেছি। ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, নিশ্চয়ই তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। এরপরে নবীজি হাদিসের শেষে বলছেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, এবং রাতের নামাজকে অর্থাৎ তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানের রোজা রাখবে, খরাজা মিন দুনুবিহি, তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করা হবে কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেন তার মা তাকে সবেমাত্র প্রসব করেছে। সুবহানাল্লাহ। দেখছেন আগের হাদিসের মধ্যে বলছে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনে গুনাহগুলোকে মাফ করে দেয়। কেমন মাফ করে? খরাজা মিন দুনুবিহি, এমন ভাবে গুনাহ থেকে মাফ করে দেয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজা রাখার কারণে তোমাকে এমন নিষ্পাপ আল্লাহ তাআলা বানায়া দিবে। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর রাতের নামাজ অর্থাৎ তারাবি নামাজকে রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এই মাহে রমাদানের যে তারাবি নামাজ এটা হলো সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজটা সুন্নতে মুআক্কাদা, এটা যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে নিয়ে রাসূল তারাবি নামাজ জামাতে আদায় করেছেন, দলবদ্ধভাবে পড়েছেন, একাও আদায় করেছেন। এখন প্রশ্ন হলো তারাবি নামাজ কত রাকাত পড়ব? তারাবি নামাজের সংখ্যা নিয়ে কিছু মতনৈক্য মত পার্থক্য রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং আহলে হাদিস যারা রয়েছে তাদের ভাষ্য বক্তব্য হলো তারাবি নামাজ 8 রাকাত। রাইসুল মুফাসসিরিন নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর সূচনা থেকে একবারে শেষ পর্যন্ত এর চাইতে বড় মুফাসসির পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসবে না। এই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, অভিমত হলো তারাবি নামাজ হলো 20 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। আগে কয়েকটা হাদিসের দলিল দেই, এরপরে আপনাদেরকে বোঝানো সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান তাকারাবা ফীহি বিখিসলাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি মাহে রমাদানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। রমজানের একটা নফল ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার কথা বলা হয় নাই। নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য,
সওয়াব পাবে। নবীজি হাদিসের অপর বর্ণনায় বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটা ফরজ ইবাদত করে, তাহলে একটা ফরজকে আল্লাহ তাআলা অন্য মাসের 70টা ফরজের সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য, আর একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমতুল্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই মাহে রমজানে আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমলকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন তারাবি নামাজ যদি মনে করেন কোরআন এবং হাদিস অনুযায়ী, সময় তো কথা বলতে অনুমতি দিচ্ছে না, হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে জামাতে তারাবি এবং 20 রাকাত তারাবির একটা প্রচলন, এবং এটাই হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদ, খোলাফায়ে রাশিদিন সকলেই এই আমল করেছেন। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নওয়াজিস। নবীজি বলেছেন, আমারটা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আলাইকুম তোমরা, তোমাদের উপর, আলাইকুম মানে তোমাদের উপর, বিসুন্নতি আমার সুন্নতকে, আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে যেভাবে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরছো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং যে সকল খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে, খোলাফায়ে রাশিদিনদের আমলও আমার সুন্নতের মতো তোমরা দাঁত দিয়া কামড়াইয়া তোমরা আঁকড়ে ধরো। তা নবী তারাবি পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে দলবদ্ধভাবে, আবার একাও পড়েছেন। তো রাসূলের সাথেই হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবি আদায় করেছেন। তো নবীজি বলছে, আমারটাও মানো, আমার সাহাবীরটাও মানো। আসহাবি কান নুজুম বিআইনিহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ। আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। বলে আদনা থেকে আদনা সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম বিআইনিহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। তাহলে আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ করলে, সাহাবীর কথা বলছে, উনি তো খোলাফা, উনি তো খলিফা, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এটাকে রাসূল মনোসমর্থন দিয়ে গেছেন। এখন মনে করেন আর একটু সহজে বোঝেন, যদি মনে করেন আপনি শান্তিনগর বাজারে গিয়েছেন 8 টাকা নিয়ে একটা জিনিস ক্রয় করবেন, গিয়ে দেখলেন ওই জিনিসটার দাম হলো 20 টাকা। কত? 20 টাকা। জবান খুলে কথা বলেন। বাজারে 8 টাকা সাথে নিয়ে গেলেন, গিয়ে দেখেন যেই জিনিসটা কিনবেন, ক্রয় করবেন, ওই জিনিসটার দাম প্রত্যেকটা দোকানে ওই জিনিসটার দাম হলো 20 টাকা। এখন যদি 20 টাকা হয় তাহলে ওই জিনিসটা কি আপনার আনা সম্ভব হবে? ওই জিনিসটা আনা সম্ভব হবে না। যেহেতু আপনার কাছে 8 টাকা আছে, আপনি 20 টাকা দিয়ে কিভাবে ওই জিনিসটা খরিদ করবেন? আপনাকে ফেরত চলে আসতে হবে, আপনাকে কিনা সম্ভব না। যদি আপনার কাছে আপনি 20 টাকা নিয়ে যান, 20 টাকা যদি নিয়ে যান শান্তিনগর বাজারে, গিয়ে দেখলেন জিনিসের দাম হলো 8 টাকা। কত টাকা? 8 টাকা। আপনি 8 টাকা দিয়ে জিনিস খরিদ করলেন, ক্রয় করলেন, বাকি অবশিষ্ট থাকলো আপনার কাছে 12 টাকা। এখনো 12 টাকা আপনার কাছে অবশিষ্ট আছে। চাইলেই আপনি এই 12 টাকা যে কোনো আপনার পরিবার পরিজন আদার্স অন্য খরচেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কাছে 20 টাকা ছিল বিদায় আপনি 8 টাকা দিয়ে খরিদ করতে পারছেন। যদি 8 টাকা থাকতো তাহলে 8 টাকা দিয়ে 20 টাকার জিনিস কিভাবে আপনি খরিদ করতেন? সবাই তো মরবে, মরবে না? কেউ থাকবে? আমি থাকবো? কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরার পরে যখন আল্লাহ বলবে, আমার রাসূলের সাহাবী খোলাফা, রাসূলের মনোসমর্থন ছিল তারাবির নামাজ 20 রাকাত দাও, তারাবির নামাজ 20 রাকাত পেশ করো। তখন যদি আপনার কাছে থাকে 8 রাকাত, 20 রাকাত কিভাবে দিবেন আপনি? আল্লাহ আমাকে আবার দুনিয়াতে একটু পাঠান, দেখি খাদেম মসজিদে গিয়া আবার 12 রাকাত পয়রা আয়সা সুযোগ দিবে? যারা দুনিয়া থেকে একবার চলে গিয়েছে, দুনিয়াতে আসার কোনো অপশন, কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। দুনিয়াতে আমার দোস্ত ভাই বুজুর্গ, একবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই, কোনো আমলেরও আর কোনো সুযোগ নাই। মরার পরে, মরে যাওয়ার পরে তা আমার 8 রাকাত আছে, 20 রাকাত আপনি চাইতেছেন, আল্লাহ দেখি আমার কোনো আত্মীয় স্বজন কেউ বাকি 12 রাকাত পাঠায়নি। আপনি মারা যাবেন তো সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে গেছে।
ইল্লা মিন সালাস, 3টা আমল জারি থাকবে। সেই 3টা কোনটা এর আগে ইতিপূর্বে বলেছিলাম। তো যাই হোক, তো যদি আপনার কাছে আল্লাহ তাআলা 20 টাকা চায়, আপনি 8 টাকা দিলেন, বাকি 12 রাকাত কোথা থেকে দিবেন? এক প্রশ্ন। যদি আপনি 20 রাকাত নিয়ে গেলেন, যদি আল্লাহ তাআলা 8 রাকাত চায়, তাহলে 8 রাকাত দেওয়ার পরেও বাকি আরো 12 রাকাত আপনার কাছে অবশিষ্ট থাকবে। আপনি এটা দিয়ে আপনার পুরসিরাত মিজান, বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেখানে যদি আপনার কোনো নেকির প্রয়োজন হয়, হয়তো এই সুন্নতে মুআক্কাদা আপনাকে সাহায্য করবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি আপনাকে দিবে। রাসূল বলছেন, সর্বপ্রথম দেখবে তোমার ফরজ আমলের কোনো ঘাটতি আছে কিনা। বলে হ্যাঁ ফরজ ঠিক আছে, বলে ওয়াজিব ঠিক আছে, বলে সুন্নত ঠিক আছে, কোনো সমস্যা নাই, জান্নাতে চলে যাও। এবার প্রথমে কাউকে ধরবে, ধরার পরেই দেখবে সুন্নত ঠিক আছে, ওয়াজিবের মধ্যে কিছু ঘাটতি আছে হালকা পাতলা। বলে সুন্নতের কি অবস্থা দেখো, বলে সুন্নত তার পরিপূর্ণ ঠিক আছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতের কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূলের সুন্নতের ইহতিমাম করার কারণে, সুন্নতের উপর জোর দেওয়ার কারণে, এই সুন্নতকে পরিপূর্ণ করার কারণে আমি রব তোমাকে ক্ষমার ঘোষণা করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমি রব তোমাকে জান্নাত ঘোষণা তোমাকে করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য তর্কে, রমজান তো এমনি ইবাদতের মৌসুম, রমজান ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, ইবাদত করতে হবে। বলে এই জন্য মাহে রমাদানে যেহেতু একটা নফলে অন্য মাসের একটা ফরজ, একটা ফরজে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব, ইবাদতের সওয়াব যেহেতু আল্লাহ তাআলা দিবে, তাহলে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সুবর্ণ সুযোগ কেন আমরা হাতছাড়া করব? কেন আমরা এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব? এই জন্য উদারত আহ্বান করব, কোন ফতোয়া ফাতাতে না গিয়ে যে যা বলে বলুক, 20 টাকা তারাবি পড়েন। যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরে যে তারাবি তো ছিল 8 রাকাত, খাদেম মসজিদের খতিব সাহেব পড়েছে, আমারে ধরাই দিয়ে। খতিব সাহেব বলছে, এখন আমার পাপ হয়েছে না কি হয়েছে জানি না, হুজুর বলছে 20 টাকা পড়তেছি। হ্যাঁ, বিশ্বাস করেন, অগণিত অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক রয়েছে 20 টাকা তারাবির উপরে। মানুষকে ফিতনার মধ্যে না জড়াই। রাসূল তো বলছে, বাশির ওয়ালা তুনাফিরু, মানুষকে আমলের ক্ষেত্রে সুসংবাদ দাও, ঘৃণা ছড়াইও না, সহজ করো, কঠিন করিও না। তোমরা একে অপরকে কি করো, তোমরা নেক কাজে উৎসাহ দাও, তাদেরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বলে ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর একে অপরকে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না। হ্যাঁ, তাহলে এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সর্বশেষ কথা হলো, রমজান যেহেতু আসে, তারাবি পড়লেই চলে। সূরা তারাবি পড়লেও তারাবি হবে, খতম তারাবি পড়লেও তারাবি হবে। তবে তারাবির মধ্যে গোটা কোরআনে কারিম, আপনি 15 দিন হোক, 20 দিন হোক, 26 দিন হোক, যেদিনই হোক, পুরা মাহে রমাদানে রমজান মাসে নামাজের মধ্যে একটা কোরআনে কারিমের খতম করা, এটাও একটা সুন্নত। তারাবি নামাজ আদায় করলেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। আর যদি খতমে তারাবি যদি আপনি আদায় করেন, তাহলে আরও একটা সুন্নত আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রতিবার যেভাবে আমাদের খাদেম ফাউন্ডেশন জামি মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবারও আমাদের খাদেম ফাউন্ডেশন জামি মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের 3 জন হাফেজ সাহেব থাকবেন, তারাবির জন্য 3 জন হাফেজ সাহেব থাকবেন, তারা খতমে তারাবি পড়াবেন সকলকে খতমে তারাবির জন্য। এবং বিশেষ করে এই মাহে রমাদানের উসিলায় অনেকে কোরআন পড়তে পারি, কেউ পারি না। যারাও পারি তার মধ্যে অনেক ভুল হয়, টান গুন্না মত অনেক ওয়াজিব অনেক কিছু ছুটে যায়। যদি একটা তেলাওয়াতের একটা খতম যদি নামাজের মাধ্যমে আমাদের হয়ে গেল, তাহলে অনেক বড় একটা সওয়াব, একটা প্রতিদান আমাদের আমলনামার মধ্যে চলে আসলো। এই জন্য বায়ুদার আহ্বান করবো সকলকে খতমে তারাবি আদায় করার জন্য। যে কোনো মসজিদে আপনারা পড়েন, কিন্তু তারাবি আদায় করেন। আরেকটা বিষয় হলো, আজকে শাবান মাসের 24তম তারিখ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী বুধবার হচ্ছে 29শে শাবান। এটা হলো সম্ভাব্য তারাবি, কারণ শাবান মাস 29ও হয়, 30ও হয়। যদি 29শে শাবান হয়, তাহলে আগামী বুধবার প্রথম তারাবি, এবং বুধবার দিবাগত রাত্রিতে আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। আর যদি 30শে শাবান হয়, 30শে শাবান হয়, তাহলে বৃহস্পতিবার, তাহলে তারপরের দিন নিশ্চিত। কিন্তু সম্ভাব্য তারিখ হলো বুধবার দিবাগত রাত্রে। বুধবার দিবাগত রাত্রিতে শাবান মাস শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
হয়তো ওই দিনও আমাদের তারাবি হতে পারে, ওই রাত্রেও সেহরি খেতে পারি, আর না হলে তারপরের দিন তো একেবারে সুনিশ্চিত, কারণ আরবি মাস 31 হয় না, 28 হয় না। এই জন্য সকলকে উদারতা আহ্বান করব, সামনে বুধবারকে সামনে রেখে আমরা যেন রমজানে পরিপূর্ণ প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। রব্বে কারিম আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করে, সকলে বলুন আমিন। এবং বাকি যে আমল কিভাবে রমজান কাটাবো, কি আসল বিষয়, রমজান কিভাবে কাটাবো, কিভাবে কাটবে, কি আমল করব, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী রমজানের প্রথম জুমায় ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ।